শিক্ষামন্ত্রী শুধু টিএমসিপির শিক্ষামন্ত্রী নন, শিক্ষামন্ত্রী যাদবপুরের সমস্ত ছাত্রের কাছে শিক্ষামন্ত্রী। তাহলে যাদবপুরের সমস্ত ছাত্র, সমস্ত স্টেক হোল্ডার তারা যদি কথা বলতে যায়, শিক্ষামন্ত্রীর উচিত সেই ধৈর্য নিয়ে কথা শোনা। ওনার ড্রাইভার গাড়ির চাকার তলায় একটা ছাত্রকে পিষে দিল, তারপরে উনি প্রেশার মাপতে চলে গেলেন এবং সেখানে গিয়ে উনি বলছেন যে আমি আক্রান্ত। ন্যূনতম মানবিকতা বোধ থাকলে এই জিনিস হয়। মুখ্যমন্ত্রী হয়ে 2011 সালে সমাজ বিরোধীদের বার্তা দিয়ে দিয়েছেন যে এই সরকারটা তোমাদের, যা পারো করো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সব গুন্ডারা, ধর্ষকরা, দুর্নীতিগ্রস্তরা তারা সব পালে পালে বেরিয়ে এসেছে গর্ত থেকে। এক্সরে রিপোর্ট এখনো সামনে আসেনি। পেশেন্ট বলল যে আমি এক্সরে রিপোর্ট এখনো দেখিনি। তা কুণাল ঘোষ কোন জাদুমন্ত্র বলে দেখে নিলেন? কোন ফেক এক্সরে রিপোর্ট ওনাকে কে পাঠালো, কি তৈরির কারখানা থেকে উনি দেখে নিলেন, আমি বলতে পারবো না। আমরা কুণাল ঘোষের কথার জবাব দেওয়ার জন্য রাজনীতি করি না। চিকিৎসকরা দেখেছেন প্রাইমারিলি পুরোটা স্টিচ হয়েছে, তোমরাও ইতিমধ্যে ভিডিও বা ছবি এইসব দেখেছো। কষ্টে আছে ছেলেটা, বাচ্চা ছেলে, ফার্স্ট ইয়ারের ছেলে। এইভাবে গাড়ির চাকার তলায় চলে গেলে একটা ট্রমা হয় এবং সব মিলিয়ে গোটা শরীর জুড়ে চোটাঘাত। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় ছাত্র চলে গেল, এই ভয়ানক ঘটনা আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব। বাংলার ছাত্র রাজনীতির ইতিহাসে অনেক কিছু দেখা গেছে, কিন্তু এই দৃশ্য কোনোদিন দেখা যায়নি। কি করে দাঁড়িয়ে কথা বলছেন জানি না। ন্যূনতম মানবিকতা বোধ থাকলে জনসমক্ষে এসে ক্ষমা চাইতেন যে আমার ভুল হয়েছে। ওইটাই গ্রেপ্তার করে ফেললো, কিন্তু ব্রাত্য বসুর গাড়ির চাকার তলায় চলে গেল, সেইটা কাউকে দোষী খুঁজে পেল না। প্রথম কথা, যে ছেলেটি হাসপাতালে ভর্তি আছে, তার যদি কোথাও স্কুটিতে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে বা সহকর্মীরা ফেলে ফটো সেশন করতে গিয়ে কোথাও কোনো চোট লেগে থাকে, তো নিঃসন্দেহে সবাই দ্রুত আরোগ্য চাইবে। মানে কিন্তু সে যেভাবে শিক্ষার্থীকে হামলা করতে ছিল, এখন মুশকিল হচ্ছে তাকে দেখতে গেছেন সিপিএম এর মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম দেখতে যাচ্ছেন একজন ছাত্রকে, দেখতে গেছেন কেন না একটু তৃণমূল বিরোধী প্রচার হবে। কিন্তু এই ছেলেটি গত 8ই অগাস্ট 2024, কমাস আগে মোহাম্মদ সেলিমের রাজনৈতিক নেতা, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিপিএম এর নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর এই ছেলেটি পোস্ট করেছিল ডেথ অফ এ হিপোক্রিট বলে। আরো খারাপ কথা, তিনি বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য, কিন্তু এই ধরনের পোস্ট আমরা ভাবতে পারি না। আচ্ছা, আমাদের নেতা নেত্রীরা এবারও মৃত্যুর পর প্রথম বুদ্ধদেব বাবুর জন্মদিন, তাতে আমাদের নেতা নেত্রীরা আমরা সেখানে পোস্ট করেছি। রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু তার সঙ্গে একটা কোথাও সৌজন্য থাকে। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। এই ছেলেটি যাকে মোহাম্মদ সেলিম দেখতে গেছেন, এতখানি কথা বলেছেন, এই পোস্টে এতটা রয়েছে যে শাসক শ্রেণীর এককালীন বিশ্বস্ত কুকুর হিসাবে বুদ্ধদেব বাবুকে বলেছে শাসক শ্রেণীর বিশ্বস্ত কুকুর। কে বলেছে? ওই ছেলেটি। কোন ছেলেটি? হাসপাতালে শুয়ে দেখতে গেল কে? মোহাম্মদ সেলিম। কি লিখেছে? বুদ্ধবাবু কুকুর। বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাভাবিক মৃত্যু হয়েছে, তার অঙ্গুলি হেলনে খুন হওয়া জনগণ ও কমিউনিস্টদের ঋণ শোধ করতে গণ আদালতে মারা হয়নি। তাকে দেখতে যাচ্ছে মোহাম্মদ সেলিম, লজ্জা করছে না? তো এইগুলো সাপোর্ট করলেন তো? মোহাম্মদ সেলিম যাকে দেখতে গিয়ে নাটক করলেন, তৃণমূল বিরোধী হাওয়া দিতে গেছিলেন, দেউলিয়া সিপিএম, জাতকুল নেই। নইলে এই পোস্টের পর, বুদ্ধদেব ভট্টাচার্যের এই পোস্টের পর সিপিএম এর কোন নেতা তার সামনে গিয়ে ন্যাকামি করতে পারে না। এটা একটা ভাষা? বুদ্ধদেব ভট্টাচার্যকে অ্যাটাক করছে এই বিপদগামী ছেলেপুলেরা। রাজনৈতিক বিরোধ থাকবে, আমাদের সঙ্গেও ছিল, কিন্তু মৃত্যুর পরে তাকে এই ধরনের, সেখানে মোহাম্মদ সেলিম সেখানে চলে যাচ্ছেন, তাহলে মোহাম্মদ সেলিম স্বীকার করুন এই ছেলেটি পোস্টে যা যা অভিযোগ করেছে এবং তার যা যা মূল্যায়ন, আপনি সেটা সমর্থন করেন। নইলে আপনি দরদ দেখাতে গেলেন কেন?